নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা আজকে একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আল্লাহ তাআলা কোথায় আছেন, তিনি কি আমাদের কাছে নাকি অনেক দূরে ৭ আসমানের উপরে, এই ব্যাপারে। তো জটিল বিষয়, নাজুক বিষয়, আল্লাহ সম্পর্কিত বিষয়, ভুল হওয়া যাবে না, ভুল হয়ে গেলেই সর্বনাশ। আল্লাহ সম্পর্কে আমাদের সবারই সঠিক আকীদা রাখা জরুরি। এজন্য আল্লাহর কাছে একান্তভাবে কামনা করছি তিনি যেন আমাকে ঠিকভাবে বলার তৌফিক দান করেন, এবং যারা আপনারা শুনছেন তাদেরকে যেন মুক্ত মন নিয়ে সত্যকে গ্রহণ করার মানসিকতা নিয়ে মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন এবং বুঝার তৌফিক দান করেন। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা কি আমাদের কাছে আছেন নাকি দূরে আছেন, এই ব্যাপারে যদি আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করি তাহলে দুই রকম আয়াত ও হাদিস পাওয়া যাবে। কিছু আয়াত হাদিস দেখলে মনে হবে আল্লাহ তাআলা আমাদের খুব নিকটে এবং সাথে আছেন। পক্ষান্তরে কিছু আয়াত ও হাদিস দেখলে মনে হবে আল্লাহ তাআলা অনেক দূরে ৭ আসমানের উপরে, আরশের উপরে সমাসীন আছেন। যেমন সূরা হাদীদের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। সূরা বাকারার ১১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, পূর্ব এবং পশ্চিম আল্লাহ তাআলারই, সুতরাং যেদিকেই মুখ ফেরাও, ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই রয়েছেন আল্লাহ। এরপরে সূরা মুজাদালার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মোটামুটি এরকম, আয়াতটার শাব্দিক অর্থ আমি করছি না, শুধু মূল কথাটা তুলে ধরছি, যে তিনজন মিলে যদি কথা বলতে থাকে তাহলে চতুর্থ জন আল্লাহ তাদের সাথে থাকেন, আর যদি ৫ জন মিলে কোনো গোপন কথা বলতে থাকে তাহলে ষষ্ঠ জন তাদের সাথে আল্লাহ থাকেন। এরকম কম বেশি যাই হোক না কেন, তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। এই যে আয়াতগুলো কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যেখানেই থাকুক না কেন, আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের সাথে থাকেন, এটা কিন্তু কাফের এবং ঈমানদার সবাইকে লক্ষ্য করেই বলছে। তো এরকম আরো আয়াত আছে, সেদিকে আমি আর বিস্তারিত যাচ্ছি না। আরেকটা হাদিস উল্লেখ করছি, মুত্তাফাক আলাই হাদিস, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস। তো বুখারী শরীফ থেকে আমি মোটামুটি অনুবাদ করছি যে কোনো এক জিহাদি সফরে সাহাবায়ে কেরাম যখন কোনো উঁচু ভূমিতে আরোহণ করছিলেন তখন ওনারা বেশ উচ্চ স্বরে তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি বলছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে সাহস করো, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান, তোমরা কোনো বধির এবং অনুপস্থিত কাউকে ডাকছো না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম, তোমরা যাকে ডাকছো তিনি সব শুনছেন, তিনি তোমাদের নিকটে আছেন, তিনি তোমাদের সাথে আছেন। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেখানে এরকম বলা আছে যে তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের বাহনের জন্তুর ঘাড়ের চেয়েও বেশি নিকটে আছেন। তো এই সকল আয়াত ও হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, যেখানে আমরা থাকি না কেন তিনি আমাদের নিকটে আছেন। পক্ষান্তরে এমন কিছু আয়াত আছে যেগুলো দেখলে মনে হবে আল্লাহ তাআলা অনেক দূরে ৭ আসমানের উপরে আছেন। যেমন সেই সূরা হাদীদের ৪ নম্বর আয়াতেই
আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন হয়েছেন। এরকম অনেক আয়াত, অনেক হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশের উপরে সমাসীন আছেন। তো এখন বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় আছেন এ ব্যাপারে কোরআন হাদিসে দুই রকম কথা বলা হয়েছে, কিন্তু আসলে তা নয়, দুই রকম কথা বলা হয়নি। আমরা যদি আরেকটা আয়াতকে সামনে নিয়ে আসি তাহলে এই বাহ্যিক দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে। তাহলে এই যে দুই রকম কথা মনে হচ্ছে তখন আর দুই রকম কথা মনে হবে না, তখন বোঝা যাবে যে একরকম কথাই আল্লাহ তাআলা বলেছেন। সে আয়াতটা হলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নেই, অর্থাৎ কোনো কিছুই কোনো দিক থেকে আল্লাহর মতো নয়। এই আয়াতকে যদি আমরা নিয়ে আসি তাহলে আগের আয়াতগুলোর মাঝে যে বাহ্যিক দ্বন্দ্ব দেখা যাচ্ছিল সেটা সমাধান হয়ে যাবে। কিভাবে সেটাই বলছি। যে এই যে আমাদের কাছে মনে হচ্ছে যে কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নিকটে, কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, এই যে দুই আয়াতের মাঝে আমাদের কাছে দ্বন্দ্ব বলে মনে হচ্ছে, বিপরীতমুখী বলে মনে হচ্ছে। এটা কেন মনে হচ্ছে? যেহেতু আল্লাহকে আমরা নিজেদের সাথে তুলনা করে বুঝতে চেষ্টা করছি। আল্লাহর কাছে থাকাকে আমরা আরেকজন মানুষের আমার কাছে থাকার সাথে মিলিয়ে ফেলছি। আল্লাহর আরশের উপরে থাকাকে আমরা কোন একজন মানুষের সাততলার উপরে থাকার সাথে আমরা মিলিয়ে ফেলছি। এই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে দুই রকম কথা, এক আয়াত একরকম বলা হচ্ছে, আরেক আয়াত আরেক রকম বলা হচ্ছে, এরকম মনে হচ্ছে আমাদেরকে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর মতো কিছুই নেই, আল্লাহ তাআলা আমাদের মতো নন, কোনো দিক থেকেই নন। এই জন্য আল্লাহর সত্তা যেরকম আমাদের মতো নয়, আল্লাহ তাআলার গুণাবলীও আমাদের মতো নয়। আল্লাহ তাআলার কাছে থাকাও একজন মানুষের কাছে থাকার মতো নয়। আল্লাহ তাআলার সাত আসমানের উপরে থাকাও কোনো মানুষের সাততলার উপরে থাকার মতো নয়, ভিন্ন। আল্লাহর কাছে থাকার ধরন ভিন্ন, আল্লাহর সাত আসমানের উপরে থাকার ধরনও ভিন্ন, মানুষের থেকে, সৃষ্টি জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু ভিন্ন এতটুকু কিন্তু কথা নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। যে এটার ধরনটা আমরা কল্পনা, আল্লাহ তাআলার সাত আসমানের উপরে থাকার ধরন আমরা কল্পনাই করতে পারবো না। এর ধরনটা আমাদের বুঝের সাধ্যের মধ্যে নেই, এই ধরনটা আমাদের বুঝের সাধ্যের মধ্যে নেই। তো যেহেতু আল্লাহ তাআলার কাছে থাকার ধরন আমাদের মতো না, আবার সাত আসমানের উপরে থাকার ধরনও আমাদের মতো না, এই জন্য আল্লাহর ক্ষেত্রে দুটাই সত্য। আল্লাহ আমাদের কাছে আছেন এটা যেমন সত্য, আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আছেন এটাও সত্য। আল্লাহর ক্ষেত্রে দুটোই সত্য হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে হতে পারে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে দুটোই সত্য, দুটোই আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন এটা যেমন বিশ্বাস করতে হবে, সাত আসমানের উপরে আছেন সেটাও বিশ্বাস করতে হবে। তবে কোন ধরন কল্পনা করা ছাড়া, কোন ধরন সৃষ্টি জগতের সাথে কোনো সাদৃশ্য দেওয়া ছাড়া, কোন ধরন কল্পনা করা ছাড়া আল্লাহর কাছে থাকাকে, আল্লাহর সাত আসমানের উপরে থাকাকে যেরকম আমরা কোন সৃষ্টি জগতের কোন বস্তুর কাছে থাকা বা ওই উপরে থাকার সাথে যেরকম সাদৃশ্য দিতে পারবো না, ঠিক তেমনি সৃষ্টি জগতের সাথে সাদৃশ্য না দিয়ে সৃষ্টি জগতের থেকে ভিন্ন রকম কোন ধরনও আমরা মাথায় মনে মনে কল্পনা করতে পারবো না, এটাও নিষিদ্ধ। কোন ধরন কল্পনা করা ছাড়া এগুলো বিশ্বাস করতে হবে। কিন্তু এখানেই অনেকে ভুল করে, কি করে ফেলে, এই নিজের মনে মনে একটা ধরন সে কল্পনা করে নেয় যে সাতটার উপরে যেমন যে মানুষ থাকে, আল্লাহ তাআলা ওইরকম বুঝি ওই সাত আসমানের উপরে আছেন, এক আসমান, দুই আসমান, তিন আসমান, এইভাবে একেবারে পরে সাত আসমানের উপরে একজন আছেন। ওনার কাছে যেতে হলে এভাবে সাত আসমান পাড়ি দিয়ে যেতে হবে, ওনার যে আমার কাছে আসতে হয় তাহলে ওনাকে এরকম
নিচে নেমে আসতে হবে, নাউজুবিল্লাহ, এরকম একটা ধরন সে কল্পনা করে ফেলে মনে মনে। না, এটা কিন্তু একদম ভ্রান্ত এবং গুমরাহি। এটা করা যাবে না। কোন ধরন মনে মনে কল্পনা করা যাবে না। কোন ধরন কল্পনা করা ছাড়াই বিশ্বাস করতে হবে যে দুটাই সত্য। আল্লাহর ক্ষেত্রে দুটোই সত্য হতে পারে। তো এটাই ছিল তাবেঈন এবং তাবেঈন উলামায়ে কেরামের অভিমত, যে আল্লাহর যে সমস্ত গুণের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, যেরকম কাছে থাকা, সাদা আসমানের উপরে থাকা, আল্লাহর কথা বলা, দেখা শোনা, তারপরে আল্লাহ তাআলার হাতের কথা, চোখের কথা, মুখের কথা বলা হয়েছে ইত্যাদি, আল্লাহ তাআলা যাবতীয় গুণাগুণের ক্ষেত্রে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে এগুলো সবই সত্য, কিন্তু কোন ধরন মনে মনে কল্পনা করা যাবে না। এগুলোর ধরন, আল্লাহর এই গুণাবলীগুলির ধরন সৃষ্টি জগতের গুণাবলীর ধরন থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু যে ভিন্ন এতটুক নয়, বরং অনেক কল্পনাতীত বেশি ভিন্ন, এত বেশি ভিন্ন যে সেগুলোর কোনো রূপ আমরা, সেগুলোর ধরন আমরা কল্পনা করতে পারবো না। সেই ধরন বা রূপ বুঝার সাধ্য আমাদের নেই। এটাই হলো তাবেঈন, তাবেঈন উলামায়ে কেরামের অভিমত। তো এটা অনেকের কাছে একটু জটিল মনে হয় যে আল্লাহ তাআলা হাত আছে, বা আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আছে, বা আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন, এগুলো আমরা বিশ্বাস করব, কিন্তু কোন ধরন মনে মনে কল্পনা করা যাবে না। এটা কেমন? কারণ হাত শব্দটা শুনলেই তো একটা ধরন মাথায় আসে। ওই সাত আসমানের উপরে আছেন, এটা শুনলে তো একটা ধরন মাথায় আমাদের এসে পড়ে। কিন্তু বলা হচ্ছে যে না, কোন ধরন আমাদের মাথায়, এই শব্দগুলো শোনার পরে আমাদের মাথায় যে একটা রূপ বা যে একটা ধরন আমাদের মাথায় আসে, এরকম কোন ধরন আল্লাহর ক্ষেত্রে কল্পনা করা যাবে না। এই ব্যাপারটা অনেকের কাছে একটু জটিল মনে হয়। তো আমি এই জিনিসটা কয়েকটা উদাহরণ দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। ভালো করে খেয়াল দিয়ে আপনারা শুনুন। যে কোরআন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আকাশ জমিন কোন মুমিনের ইন্তেকালে ক্রন্দন করে। আকাশ এবং জমিন অর্থাৎ পৃথিবী মুমিনের ইন্তেকালে ক্রন্দন করে। এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এখন আপনি বলুন, আপনার ক্রন্দন করার ধরন আর আকাশের ক্রন্দন করার ধরন কি এক নয়? অবশ্যই এক নয়। তাহলে আকাশের ক্রন্দন করার ধরনটা কিরকম সেটা আমরা জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেননি। কিন্তু এটা ঠিক যে আমাদের ক্রন্দন করার ধরন আর আকাশের ক্রন্দন করার ধরন এক নয়। এরকম নয় যে আকাশের একটা মানুষ ক্রন্দন করছে, এটা শুনলে আপনার মাথার মধ্যে একটা ধরন, একটা রূপ আসে, কি যে তার চোখ থেকে পানি পড়ছে, সে আওয়াজ করে করে কাঁদছে, বা যেভাবেই হোক তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কিন্তু আকাশের বা জমিনের কি এরকম কোথাও দুইটা চোখ আছে, সেখান থেকে টপ টপ করে পানি পড়ে? নিশ্চয়ই নয়। তো কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আকাশ ক্রন্দন করে, আমাদের এটা বিশ্বাস করতে হবে। কিন্তু কোন ধরন আমরা জানি না, এটার ধরনটাকে আমরা জানি না, এবং আসলে আমাদের বুঝারও কি নেই, সাধ্য নেই। এটা হলো একটা দৃষ্টান্ত। হ্যাঁ, এখানে আরেকটা কথা একটু ভালো করে খেয়াল দিয়ে শুনুন। এই যে বললাম যে আকাশের ক্রন্দন করার ধরন আমাদের থেকে ভিন্ন, কথা কি শুধু এতটুকুই যে ভিন্ন? না, খেয়াল করুন। আপনি ক্রন্দন করছেন আস্তে আস্তে, ধরে নিন যে আপনি হয়তো ক্রন্দন করছেন আস্তে আস্তে, আর একটা মানুষ হয়তো ক্রন্দন করছে জোরে জোরে। তো আপনার ক্রন্দন করার ধরন আর ওই আরেকটা মানুষের ক্রন্দন করার ধরনের মাঝে কিন্তু ভিন্নতা আছে। কিন্তু কতটুকু ভিন্নতা? সামান্য। যেহেতু আপনি আর ওই আরেকজন মানুষ একই জাতীয়, একই গোত্রের, এই জন্য উভয় ক্রন্দনের মাঝে যদিও ভিন্নতা আছে, কিন্তু সেটা সামান্য। পক্ষান্তরে আপনার ক্রন্দনের মাঝে
আর আকাশের ক্রন্দনের মাঝেও ভিন্নতা আছে। উভয় কাদার ধরনের মাঝে ভিন্নতা আছে। এই ভিন্নতাটা কতটুকু? ওই লোকের মতো, ওই লোকের সাথে ওই আরেকজন লোক যে জোরে জোরে কাঁদছে, তার সাথে, তার ক্রন্দনের সাথে আপনার ক্রন্দনের ভিন্নতা যতটুকু, আকাশের ক্রন্দনের সাথে আপনার ক্রন্দনের ভিন্নতা কি ততটুকু? নিশ্চয়ই নয়, বরং আকাশের ক্রন্দনের সাথে আপনার ক্রন্দনের ভিন্নতা অনেক ভিন্নতা, অনেক বেশি পার্থক্য। এত বেশি পার্থক্য যে আকাশের ক্রন্দনের ধরন আপনি আমি কল্পনাই করতে পারছি না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে ধরন ভিন্ন, এটাও দুই রকম হতে পারে। একটা হলো সামান্য ভিন্ন, আর একটা হলো অনেক বেশি ভিন্ন, যে একদম কল্পনাই করা যাচ্ছে না ধরনটা কি। তো আরেকটা ব্যাপার, আকাশের ক্ষেত্রে এই যে ধরন ভিন্ন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? যেহেতু আকাশের সাথে আপনার অনেক অমিল, অনেক পার্থক্য। ওই আরেকটা লোকের সাথে আপনার পার্থক্য বেশি নেই, এই জন্য তার ক্রন্দনের সাথে আপনার ক্রন্দনের পার্থক্য বেশি না। কিন্তু আকাশের সাথে জমিনের সাথে আপনার যেহেতু অনেক পার্থক্য, সেজন্য উভয় ক্রন্দনের মাঝেও অনেক পার্থক্য হয়ে গিয়েছে। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ এবং জমিন এবং যা কিছু আছে মাঝখানে, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে। সূর্য আল্লাহকে সেজদা করে, চন্দ্র আল্লাহকে সেজদা করে, বাতাস, তারপরে আগুন, পানি, এগুলো আল্লাহকে সেজদা করে, গাছপালা আল্লাহকে সেজদা করে। তো এটা আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু সূর্যের সেজদা করার ধরনটা কি, বাতাসের সেজদা করার ধরনটা কি আপনার আমার মতো? সেজদা করার কথা শুনলে তো আপনার আমার মাথায় কি একটা ধরন চলে আসে, তাই না? যে একটা লোক মাটিতে মাথা ঠেকিয়ে সেজদা করছে আল্লাহকে। কিন্তু সূর্যের সেজদা করার ধরনটা কি, সেটা কি, সেটা এখানে আপনি কি কল্পনা করবেন? এটা কি ওই যে আপনার কল্পনা, আপনার সেজদা করার যে ধরন সেটার সাথে মিলাতে পারবেন না। সূর্যের সেজদা করার কি ধরন সেটা আমরা জানি না। সূর্যের সেজদা করার ধরন আমাদের সেজদা করার ধরন থেকে ভিন্ন। শুধু ভিন্ন এতটুক নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। ধরেন আপনি সেজদা করছেন একদম সুন্দর মতো, সুন্নত মতো, সোজাসুজি ভাবে, আর আরেকটা লোক হয়তো সেজদা করছে বাঁকাতারা হয়ে। তো আপনার সেজদার ধরন আর ওই লোকটার সেজদা করার ধরন কিন্তু ভিন্ন। কিন্তু কতটুকু ভিন্ন? সামান্য পরিমাণ। কিন্তু আপনার সেজদা করার ধরন আর সূর্যের সেজদা করার ধরনও ভিন্ন। কিন্তু ওই লোকের মতো কি সামান্য পরিমাণ ভিন্ন? না, কল্পনাতীত বেশি ভিন্ন। তো এই যে দুইটা দৃষ্টান্ত দিলাম, এটা থেকেই বুঝুন এবার যে আল্লাহ তাআলার যে হাত পা চোখের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার আরশের উপরে থাকার কথা বলা হয়েছে, এটা কিন্তু এই মানুষের হাত পা চোখের মতো নয়। এটা কিন্তু কোন একজন মানুষের সাততলার উপরে থাকার মতো নয়, বরং আল্লাহর হাত পা চোখের ধরন, আল্লাহর সাত আসমানের উপরে থাকার ধরন, আল্লাহ তাআলার কাছে থাকার ধরন আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু ভিন্ন এতটুকু কিন্তু কথা নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। দেখুন, সূর্য একটা সৃষ্টি, আপনিও একটা সৃষ্টি, উভয়কে আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্যের সাথে আপনার অনেক অমিল থাকা সত্ত্বেও কিছু মিলও আছে। তা সত্ত্বেও সূর্যের সেজদা করা আপনার সেজদা করার থেকে কল্পনাতীত ভিন্ন হয়ে যাচ্ছে। তো সেখানে আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা হলাম তার সৃষ্টি। তাহলে কোন একজন মানুষের সাততলার উপরে থাকা আর আল্লাহ তাআলা সাত আসমানের উপরে থাকার মাঝে কত পার্থক্য, সেটা নিজেই ভেবে দেখুন। কল্পনাতীত বেশি পার্থক্য। আল্লাহ তাআলার হাত আর মানুষের হাত কল্পনাতীত পার্থক্য, কোনো মিল নেই। এমন শুধু এতটুকু কথা নয় যে আল্লাহ তাআলার হাতের ধরন আমাদের হাতের ধরন থেকে ভিন্ন, শুধু কথা এতটুকুই নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন।
সেটার কোনো ধরন মনের মধ্যে কল্পনা করা যাবে না। হাত শুনলে, চোখের কথা শুনলে আমাদের মাথায় যে একটা ছবি আসে, যে একটা ধরন আসে, আল্লাহর ক্ষেত্রে কশ্চিন কালেও এই কল্পনা, এই ধরন কল্পনা করা যাবে না। এটা একদম নিষিদ্ধ, এমনকি প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে একজন এরকম আল্লাহর আরশের উপর থাকার ধরন সম্পর্কে প্রশ্ন করেছিল। তিনি তাকে বেদাতি বলে তার মজলিস থেকে বের করে দিয়েছিলেন। তো এই যে বললাম যে তাবে তাবেইন উলামায়ে কেরামের আল্লাহর গুণাবলী সম্পর্কেই আকীদাই ছিল যে ওনারা এগুলো সত্য বলে মানতেন, আল্লাহর কাছে থাকাকেও সত্য বলে মানতেন, আরশের উপরে থাকাকেও সত্য বলে মানতেন, যে দুটাই সত্য, কিন্তু কোন ধরন আমাদের জানা নেই এবং এই ধরন আমাদের বুঝার সাধ্য নেই, এবং কোন ধরন কল্পনা করা, মনে মনে কোন ধরন কল্পনা করা ছাড়াই এগুলো বিশ্বাস করতে হবে। এই যে বিশ্বাস, এই যে আল্লাহর গুণাবলীর এই যে ব্যাখ্যা, এটাই ওনারা বলেছেন এবং এটাই আমি আপনাদেরকে এই উদাহরণের মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবং আরেকটা কথা যেটা বললাম যে অনেক মানুষ আছে সমাজে যারা এরকম কি করে, এই আল্লাহর এই গুণগুলোকে মানুষের গুণের সাথে মিলিয়ে ফেলে না, এবং একটা রূপ তারা মাথার মধ্যে কল্পনা করে ফেলে আল্লাহকে, তার আল্লাহর হাত পাকে তারা এরকম মানুষের হাত পায়ের মতো একটা রূপ তারা দিয়ে দেয় এবং মনে করে যে এগুলা ভিন্ন, ওই সামান্য ভিন্ন। অথচ আমরা দেখিয়েছি যে না, আল্লাহ তাআলার হাত পা শুধু ভিন্ন তাই নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। এগুলোর কোনো রূপ মনে মনে কল্পনা করা যাবে না। তো যাই হোক, এতক্ষণের আলোচনার সারাংশটা বলছি যে প্রথমে আমরা আলোচনা করলাম কি, যে আল্লাহ তাআলার যে সমস্ত বিভিন্ন গুণের কথা কোরআন হাদিসে বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিরকম আকীদা রাখবো, যে এগুলো আমরা বিশ্বাস করব কোনো ধরন কল্পনা করা ছাড়া, এবং এই বিশ্বাস রাখবো যে আল্লাহর গুণাবলীর ধরন আমাদের থেকে শুধু ভিন্ন কথা এতটুক নয়, বরং অনেক বেশি ভিন্ন। তো এই যে এই ব্যাপারটাকে তাবে তাবেইন উলামায়ে কেরামরা প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন, কিন্তু একই বাক্যের মাধ্যমে, সবাই একই রকম কথার মাধ্যমে ব্যক্ত করেননি। ওনারা এই ব্যাপারটাকে এক এক সময় এক এক ভাবে ব্যক্ত করেছেন, বিভিন্ন বাক্যের মাধ্যমে ব্যক্ত করেছেন। অনেক সময় একই ব্যক্তি এক এক সময় এক এক রকমে এই বিষয়টাকে প্রকাশ করেছেন। সবারই উদ্দেশ্য একই, আমরা এতক্ষণ ধরে যেটা বুঝালাম সেটাই ছিল সবার উদ্দেশ্য, কিন্তু প্রকাশ ভঙ্গি ছিল ভিন্ন। তো তারা যে সকল বাক্যের মাধ্যমে এই আকীদাটাকে, এই আল্লাহর গুণাবলী সম্পর্কে আকীদাটাকে বুঝিয়েছেন, প্রকাশ করেছেন, তার মধ্যে থেকে দুইটা প্রধান রূপ আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। প্রথম একটা রূপ, যেটা একদল উলামায়ে কেরাম এইভাবে ব্যাপারটাকে প্রকাশ করেছেন, যে ওনারা বলেছেন যে আল্লাহ তাআলা এসব গুণাবলীর শাব্দিক অর্থ তো আমাদের জানাই আছে, কিন্তু এগুলোর ধরন আমাদের বুঝের ঊর্ধ্বে, ধরন জানা নেই। এগুলোর শাব্দিক অর্থের উপরে আমাদের বিশ্বাস করতে হবে কোনো ধরন কল্পনা করা ছাড়া, কোনো সাদৃশ্য দেওয়া ছাড়া। এইভাবে প্রকাশ করেছেন অনেকে, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এইভাবে প্রকাশ করেছেন। আবার কেউ কেউ একটু অন্যভাবে প্রকাশ করেছেন। ওনারা বলেছেন যে এই যে আল্লাহর গুণাবলী সম্পর্কে যা কিছু বলা হয়েছে, যে আল্লাহর হাত পা, তারপর আল্লাহর আরশের উপরে থাকা, এগুলোর অর্থই আমাদের জানা নেই। এগুলো যে আল্লাহ কি অর্থে বলেছেন এটাই আমাদের জানা নেই। তো কোন কোন উলামায়ে কেরাম এইভাবে প্রকাশ করেছেন ব্যাপারটাকে। তো মনে হতে পারে যে
এই দুই দল ওলামায়ে কেরাম বুঝি দুইটা ভিন্ন মত বুঝি পোষণ করছেন। দুইজন বুঝি, এই দুই দল বুঝি আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে দুইটা ভিন্ন মত পোষণ করেন, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। বরং উভয় দলের উদ্দেশ্য একই, কিন্তু প্রকাশ ভঙ্গিটা ভিন্ন হয়ে গিয়েছে। এই যে দ্বিতীয় দল যারা বলেছেন অর্থটাই জানা নেই, ওনাদেরও উদ্দেশ্য কিন্তু ওই প্রথম দল যেটা বলেছেন সেটাই, যে ধরন জানা নেই। কোন ধরন, আল্লাহ তাআলার গুণাবলীগুলোর ধরন আমাদের থেকে কল্পনাতীত বেশি ভিন্ন, এটা বুঝানোই ওনাদেরও দ্বিতীয় দলেরও উদ্দেশ্য। কিন্তু তাহলে এখন প্রশ্ন আসবে, যদি তাহলে এই কথাই হয় যে দ্বিতীয় দলের উদ্দেশ্য সেটাই যেটা নাকি প্রথম দলের উদ্দেশ্য, তাহলে ওনারা এইভাবে কেন বললেন যে আল্লাহর এই গুণাবলীগুলোর কি যে অর্থ সেটাও আমরা জানি না, সেটা আল্লাহই জানেন? এইভাবে ওনারা বললেন কেন? সেটাই বলছি যে এই যে আল্লাহর গুণাবলীগুলির ধরন আমাদের গুণ থেকে ভিন্ন, সৃষ্টি জগতের গুণাবলীর থেকে ভিন্ন। শুধু ভিন্ন কথাটুক নয়, এটা বারবার আগে বলেছি যে অনেক বেশি ভিন্ন, কল্পনাতীত বেশি ভিন্ন। তো যেহেতু ধরনটা কল্পনাতীত ভিন্ন হয়ে যাচ্ছে, যেহেতু আল্লাহর গুণাবলীর ধরন আমাদের সৃষ্টি জগতের গুণাবলীর ধরনের থেকে কল্পনাতীত বেশি ভিন্ন হয়ে যাচ্ছে, যেহেতু কোনোই মিল নেই, সৃষ্টি জগতের গুণের সাথে আল্লাহর গুণের কোনোই যেহেতু মিল নেই, এই জন্যই ওনারা বলেছেন যে অর্থটাই জানা নেই। এখানে যারা নাকি চিন্তাশীল আছেন তারা যদি চিন্তা করেন যে আমরা যে বলি শব্দের অর্থ, এই অর্থ জিনিসটা কি, আবার কোন একটা কিছুর ধরন, একটা শব্দ বললে আমাদের মাথায়, যে কোনো একটা শব্দ বললে আমাদের মাথায় একটা ধরন আসে, এই একটা রূপ আসে, এই ধরন, এই রূপ জিনিসটা কি, অর্থ জিনিসটা কি, এগুলো নিয়ে যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দ্বিতীয় দলের এইভাবে প্রকাশ করাটাও ঠিকই আছে, যে ধরন ভিন্ন, ধরন যেহেতু কল্পনাতীত বেশি ভিন্ন, এই জন্য ওনারা বলেছেন আল্লাহর এই গুণবাচক, আল্লাহর গুণাবলী প্রকাশক আয়াত এবং হাদিসগুলোর অর্থই আমাদের জানা নেই, এইভাবে ওনারা বলেছেন। কিন্তু ওনাদের উদ্দেশ্য সেটাই যেটা নাকি প্রথম দলের উদ্দেশ্য, যে শাব্দিক অর্থ তো জানা আছে কিন্তু ধরন আমাদের জানা নেই এবং কোন ধরন মনে মনে কল্পনা করা যাবে না, এটাই কিন্তু দ্বিতীয় দলেরও উদ্দেশ্য। কেননা কারণ কি, কেননা শাব্দিক অর্থ ওনারা, এটা শাব্দিক অর্থ জানা নেই এটা তো কেউ বলতে পারে না, কারণ হাত পা চোখের কি অর্থ, এই শাব্দিক অর্থ তো অবশ্যই সবার জানা আছে, ডিকশনারিতে লেখা আছে। আরশের উপরে সমাসীন হওয়ার কি অর্থ, ইস্তাওয়ার কি অর্থ, ডিকশনারিতে লেখা আছে। কাছে, করিব মানে কাছে, এটা ডিকশনারিতে লেখা আছে। তো অর্থ জানা নেই এটা তো ওনারা বলতে পারেন না, অর্থ তো শাব্দিক অর্থ জানা আছে। ওনারা ওই অর্থ জানা নেই বলে ওটাই বুঝাচ্ছেন যে ধরনটা, ওই রূপটা, আল্লাহ তাআলার হাত পা, এটা রূপটা কি, ধরনটা কি, আল্লাহ তাআলা আরশের উপরে থাকার ধরনটা কি, রূপটা কি, সেটা জানা নেই, এটাই ওনাদের উদ্দেশ্য। কিন্তু পরবর্তীতে এসে যখন নাকি এই আস্তে আস্তে তাবেঈনদের সেই পুণ্য যোগ, সেই বরকতময় যোগ পার হয়ে গেল, পরবর্তীতে এসে অনেকের ওনাদের এই কথা দুইটা বুঝতে ভুল হয়ে গিয়েছে। অনেকেই ভেবেছেন যে এই কথা দুইটা ভিন্ন, এক না। তো যারা নাকি এরকম ভেবেছেন তাদের মধ্যে সবচেয়ে প্রধান ব্যক্তি হলেন আল্লামা ইবনে তাইমিয়া। উনিও এরকম ভেবেছেন যে প্রথম দল যে কথা বলছে, দ্বিতীয় দল সেই কথা বলছেন, আরেকটা কথা বলছে। এই জন্য এই দ্বিতীয় দলকে, যাদেরকে আহলে তাফউইজ বলা হয়, এই দ্বিতীয় দলকে উনি খুব নিন্দা করেছেন এবং বলেছেন যে এগুলো অর্থই জানা নেই, এটা কোনো কথা হলো? হ্যাঁ, যে কোরআন হাদিসে আল্লাহ তাআলা কি অর্থহীন কথা বলেছেন?
তো এরকম যেটা হোক, উনি তাদেরকে আহলে তাবঈজ এই দ্বিতীয় দলকে উনি খুব নিন্দা করেছেন। কিন্তু না, আসলে এই নিন্দা করাটা ঠিক হয়নি, ওনার এখানে বুঝতে ভুল হয়ে গিয়েছে। দ্বিতীয় দলও আসলে প্রথম দলের মতো নেই। প্রথম দলের যে উদ্দেশ্য, দ্বিতীয় দলেরও সেই একই উদ্দেশ্য, কিন্তু শুধু প্রকাশ ভঙ্গি ভিন্ন। এই যা। তো আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ভুলটা করেছেন যে দুই দলকে ভিন্ন ভিন্ন মনে করেছেন। তো ওনার ভুলটা শুধু এতটুকুই, কিন্তু উনি কিন্তু আকীদা রাখতেন কি ওই প্রথম দলের মতো নেই, যে শাব্দিক অর্থ তো জানা আছে কিন্তু ধরন জানা নেই। আল্লাহ তাআলার গুণাবলীর ধরন আমাদের থেকে ভিন্ন, শুধু ভিন্ন এতটুকু নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। এটাই ছিল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আকীদা। হ্যাঁ, ওনার শুধু এতটুকু ভুলে গিয়েছিল যে ওই দ্বিতীয় দল যারা বলেছিলেন অর্থ জানা নেই, উনি মনে করেছেন যে এরা বুঝি ওই শাব্দিক অর্থের কথা বলছে, শাব্দিক অর্থ জানা নেই, এটা বুঝি ওনারা বলছে। কিন্তু আসলে তা নয়। এই দ্বিতীয় দল যে বলেছেন শাব্দিক অর্থ জানা নেই, ওই শাব্দিক অর্থ জানা নেই এটা ওনাদের উদ্দেশ্য ছিল না। ওনাদের উদ্দেশ্য সেটাই ছিল যে ধরন জানা নেই, ওই ধরনটাকেই ওনারা ওই অর্থ হিসেবে প্রকাশ করেছেন, অর্থ এই শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন। তো যাই হোক, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এই ভুলটা তো খুব বেশি বড় ভুল নয়, কিন্তু পরবর্তীতে আরো কিছু মানুষ এরকম আসলো যারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি যে ভুলটা করেছেন সেই ভুলের সাথে আরেকটা ভুল, এবং শুধু ভুল নয়, মারাত্মক ভুল তারা করেছেন। সেটা কি, সেটাই বলছি, একটু খেয়াল দিয়ে শুনুন। ওই যে প্রথম দল বলেছেন যে শাব্দিক অর্থ জানা আছে কিন্তু ধরন জানা নেই, বা ধরন আল্লাহর গুণাবলীর ধরন আমাদের গুণাবলীর ধরন থেকে ভিন্ন, এই কথাটা বুঝতে গিয়ে ওনারা মারাত্মক ভুল করেছেন। কি ভুল করেছেন? যে ভুলটা করেছে সেটা আগেও আমি একটু ইঙ্গিত দিয়েছি, যে আল্লাহর গুণাবলীর ধরন আমাদের গুণাবলীর ধরন থেকে ভিন্ন। আল্লাহর হাত পায়ের ধরন, আল্লাহর আরশের উপরে থাকার ধরন আমাদের হাত পা থেকে কোনো মানুষের সাততলার উপরে থাকার থেকে ভিন্ন। কিন্তু বলেছিলাম যে শুধু ভিন্ন কথা এতটুকুই নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। এই এখানেই এসে ভুল হয়ে গিয়েছে। অনেক মানুষ কি করা শুরু করলো, মনে করা শুরু করলো যে ওই ভিন্নতা খুব বেশি নয়, ওই সামান্য ভিন্ন, সবকিছু মানে আমাদের মতনই প্রায়, বাস সামান্য একটু ভিন্ন। যেরকম নাকি আপনার হাত একরকম আর বানরের হাত আরেক রকম, তো আল্লাহর হাত হয়তো আরেক রকম, একটু ভিন্ন। আল্লাহর চোখ, যেমন আপনার চোখ একরকম আর একটা হাতির চোখ বা একটা বানরের চোখ আরেকটু ভিন্ন রকম, তো এরকম আল্লাহ তাআলার চোখটাও সবকিছু মানে আমাদের মতনই, কিন্তু ওই সামান্য একটু ভিন্ন। তারা আল্লাহ তাআলার এই সমস্ত গুণাবলীর একটা রূপ, একদম প্রায় মানুষের কাছাকাছি একটা রূপ মনে মনে কল্পনা করে নিল, আর মুখে বলতে থাকলো যে হ্যাঁ আল্লাহ তাআলার এই গুণাবলী আমাদের মতন নয়। কিন্তু বাস্তবে মনে মনে কিন্তু ওই বলতে গেলে প্রায় নিজের সাথে মিলিয়ে আল্লাহর গুণাবলীগুলি তারা কল্পনা করে নিল। এই যে ফলে তাদের আকীদার মধ্যে মারাত্মক ভ্রান্তি এসে গেল, এবং এই ভ্রান্তি দূর করার জন্যই কিন্তু পরবর্তীতে আহলে তা'উইল এই দলের উৎপত্তি হয়েছে। অনেক উলামায়ে কেরাম যাদেরকে বলা হয় আহলে তা'উইল, ওনাদের উৎপত্তি হয়েছে এই কারণেই যে এই যে আহলে তা'উইল যারা বলেছেন যে আল্লাহর গুণাবলীগুলির শাব্দিক অর্থ তো আমাদের জানা আছে কিন্তু ধরন আমাদের বুঝের ঊর্ধ্বে, ধরন জানা নেই, এই কথাকে এই যে আহলে তা'উইল ওনাদের কথাকে অনেক মানুষ বুঝতে না পেরে যখন ভ্রান্ত আকীদার মধ্যে পড়ে যাচ্ছিল, তখনই আহলে তা'উইল এই উলামায়ে কেরাম, আহলে তা'উইল উলামায়ে কেরামের উৎপত্তি হয়। তো যাই হোক, এই আহলে তা'উইল কারা, তাদের বিশ্বাসটা কি,
বা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে তাদের আকীদা কি, তারা কি আসলেই কি আহলে তাওহীদ থেকে ভিন্ন কিনা, এটা আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি যে এই যে আহলে তাওহীদ যারা নাকি বলেন যে আল্লাহ তাআলার আসমানের উপরে থাকা অথবা আমাদের নিকটে থাকা বা আল্লাহ তাআলার হাত পা চোখ এই যে ইত্যাদি আল্লাহ তাআলার এই গুণাবলীগুলোর অর্থই আমাদের জানা নেই, এই যে এই সম্পর্কিত আয়াত এবং হাদিস যেগুলো আছে সেগুলোর অর্থই আমাদের জানা নেই, বা ভিন্ন ভাষায় বললে যে সেগুলোর ধরন আমাদের জানা নেই, ধরনটা কল্পনাতীত ভিন্ন। এই যে আহলে তাওহীদ উলামায়ে কেরাম ওনাদের এই কথার উপরে অনেকে একটা প্রশ্ন করে যে যদি অর্থই জানা না থাকে বা ভিন্ন কথায় বললে যে ধরন যদি এত বেশি ভিন্ন হয় যে কি আমাদের কল্পনারও বাইরে, আল্লাহ তাআলার হাত পায়ের ধরন, আল্লাহ তাআলার কথা বলা শোনার ধরন, আল্লাহ তাআলার দেখার ধরন যদি এত বেশি ভিন্ন হয় যে আমাদের কল্পনারও বাইরে, তাহলে তো এই আয়াতগুলো বলে লাভ কি? এই আয়াতগুলোর থেকে আমরা কি বার্তা পেলাম? এগুলো আমাদের উপর নাজিল করার দ্বারা আমাদের কি লাভ হলো? এগুলো কি বেকার হয়ে যায় না, অনর্থক হয়ে যায় না? এরকম প্রশ্ন অনেকে করেন। সেটার জবাবে বলছি যে না, অনর্থক হয় না। যদিও এই আয়াত বা হাদিসগুলোর অর্থ আমাদের জানা নেই বা ভিন্ন ভাষায় বললে এগুলোর ধরন আমাদের জানা নেই এবং ধরনটা কল্পনাতীত ভিন্ন, তারপরেও এই আয়াত এবং হাদিসগুলো বেফায়দা থাকছে না। তারপরেও এগুলো থেকে আমরা কোনো না কোনো লাভ, কোনো না কোনো বার্তা আমরা পাচ্ছি। ওই আগের দৃষ্টান্তের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখুন, বলা হয়েছে আকাশ জমিন মুমিন বান্দার ইন্তেকালে ক্রন্দন করে। এখন এই ক্রন্দন করার অর্থ আমাদের জানা নেই, অথবা অন্য ভাষায় বললে এই ক্রন্দন করার ধরন আমাদের জানা নেই এবং এই ধরনটা আমাদের কাদার ধরন থেকে কল্পনাতীত ভিন্ন। তো এই যে তাহলে কি এই যে আকাশ জমিন যে কাঁদে, এই যে আমাদেরকে জানানো হলো, এটা কি বৃথা গেল? এই হাদিসটা কি বৃথা? না, বৃথা নয়। যদিও আমরা আকাশের কাদার ধরন বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে কি হয়, মুমিনের ইন্তেকালে আকাশও ব্যথিত হয়। এতটুকু বুঝতে পারলাম মুমিনের শান কত, মর্যাদা কত, এতটুকু বুঝতে পারলাম। ঠিক এরকম আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে সে একই কথা। যদিও আল্লাহর দেখার, আল্লাহর শোনার ধরন আমাদের জানা নেই, ধরন কল্পনাতীত ভিন্ন, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে আমার সমস্ত কাজ আল্লাহ তাআলা দেখছেন, আমার সমস্ত কথা শুনছেন, আমাকে কি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ নাফরমানি থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এই লাভটা তো আমাদের হচ্ছে, যদিও ধরন আমাদের জানা নেই। ধরন জানা না থাকুক, এতটুকু লাভ তো আমার হচ্ছে। এরকম অন্যান্য সব গুণাবলীর ক্ষেত্রে সে একই কথা খাটে। তাহলে এরকম ওই যে আকাশের সেজদা করা, সূর্যের সেজদা করা, সেটা দিয়ে এরকম বুঝে নিন যে সূর্যের সেজদা করার ধরন আমরা জানি না, কিন্তু কমপক্ষে এতটুকু বুঝলাম যে কি, যে আল্লাহর সামনে এত বড় সৃষ্টি সূর্য, সেও কি করে তার বিনয় এবং তার আব্দিয়ত গোলামি সে প্রকাশ করে। কমপক্ষে এতটুকু বুঝলাম যে এত বড় সূর্য আল্লাহর নিয়ন্ত্রণাধীন, এতটুকু কমপক্ষে বুঝলাম। এরকম আল্লাহর গুণাবলীগুলির ক্ষেত্রেও সে একই কথা, যে এগুলোর অর্থ বা ধরন যদিও আমাদের জানা নেই, যদিও আমাদের বুঝার সাধ্য নেই, তারপরেও এই আয়াত এবং হাদিসগুলো বেফায়দা নয়, বেকার নয়। এগুলো থেকে আমরা একটা না একটা বার্তা পাচ্ছি। তাহলে এতক্ষণে আলোচনা দ্বারা আমরা কি কি বুঝতে পারলাম? এক তো বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর কথা কোরআন হাদিসে আছে সেগুলোর ক্ষেত্রে কিরকম আকীদা রাখতে হবে, এটা বুঝলাম। এবং এটা বুঝলাম যে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কিরকম আকীদা রাখতে হবে, এই ব্যাপারে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে কেরাম সবাই একমত ছিলেন
কিন্তু ওই ব্যাপারটা প্রকাশ করতে গিয়ে ওনাদের প্রকাশভঙ্গি ভিন্ন হয়েছে, একই বিষয়কে ওনারা বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন, এটা বুঝলাম। এরপরে এই বিষয়টাকে ওই যে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝালাম সহজভাবে, ওই উদাহরণগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কি ভুল করেছেন সেই সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা জানতে পারলাম আল্লামা ইবনে তাইমিয়া তো সামান্য একটু ভুল করেছিলেন, কিন্তু অনেক মানুষ এরপরে আরো একটা ভুলের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে তারা আল্লাহর গুণাবলীগুলিকে সৃষ্টি জগতের গুণাবলীর থেকে ভিন্ন মনে করে, কিন্তু সামান্য ভিন্ন মনে করে, এবং আল্লাহকে এরকম একটা মানুষের মতোই তারা মনে করতে থাকে, মানুষের মতোই হাত পাওয়ালা, এরকম আকৃতি সম্পন্ন, এবং 7 আসমানের উপরে একজন বসে আছে চেয়ারের উপরে, এরকম তারা মনে করতে থাকে। আর বাস আর মুখে বলে যে হ্যাঁ আমাদের থেকে ভিন্ন। ওই ভিন্ন মানে কতটুকু? সামান্য ভিন্ন। এই ভ্রান্ত আকীদার মধ্যে অনেকে লিপ্ত হয়ে গিয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। এরপর আর কি আমরা বুঝতে পারলাম যে আল্লাহর গুণাবলীগুলির অর্থ বা ধরন যদিও আমাদের জানা নেই, বা এগুলোর ধরন যদিও মাখলুক থেকে, সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন, তারপরেও এগুলো বেফায়দা নয়, এটা আমরা বুঝতে পারলাম। আমরা আর কয়েকটা বিষয় আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আলোচনা রীতি টানবো। যে এই যে আমরা বললাম যে আল্লাহর গুণাবলীর ধরন আমাদের গুণাবলীর ধরন থেকে ভিন্ন, শুধু ভিন্ন কথাটুক নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। তো এটার এই যে কল্পনাতীত বেশি ভিন্ন, যে এটা তো আমরা ওই সূর্যের এবং সূর্যের সেজদা করা, আকাশের ক্রন্দন করা উদাহরণ থেকেই বুঝতে পেরেছি। তারপরেও আরো একটু আলোচনার ব্যাপারে আমরা করছি, যাতে সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। যেমন দেখুন, সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুরুতে বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপরে সমাসীন হয়েছেন। ওই আয়াতের শেষের দিকে এসে বলছেন, তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। এই দেখুন, তো আল্লাহর আরশ উপরে থাকার ধরন যদি এরকম হতো যে ওই আমাদের মতনই প্রায় সামান্য একটু ভিন্ন, যদি এরকম হতো, তাহলে কি আর এই কথা বলা সম্ভব যে তিনি তোমাদের সাথে আছেন? এই কথাই খাটে না। বুঝা যায় গেল যে আল্লাহর আরশে থাকার ধরন কোন একজন মানুষের সাততলার উপরে থাকার ধরনের চেয়ে ভিন্ন। শুধু তাই নয়, বরং কল্পনাতীত বেশি ভিন্ন। এরপরে দেখুন, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, এবং অন্যান্য আরো হাদিসের কিতাবে হাদিসটা আছে, সহিহ হাদিস, যে এই হাদিসের মধ্যে একটা দোয়া আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়ার মধ্যে যে হায় আল্লাহ, আপনি আয-যাহির, আপনি প্রকাশমান, ফালাইসা ফাওকাকা শাই, কেননা আপনার উপরে কোনো কিছু নেই। এই দেখুন কি বলছেন, যে আল্লাহ প্রকাশমান, জাহের, কেন? যেহেতু আল্লাহর উপরে কোনো কিছু নেই। কার উপরে কোনো কিছু থাকলে সেটা কি হয়, একটু ঢাকা পড়ে যায় না? কিন্তু বলতেছেন যে না, আল্লাহর উপরে কোনো কিছু নেই। এরপরে বলছেন অল বাতিন, আল্লাহ হলেন সবচেয়ে গোপন, সবচেয়ে গোপন। কেন? ফালাইসা দুনাকা শাই, কেন আল্লাহর নিচে কোনো কিছু নেই। আল্লাহর নিচে কি নেই? কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ হলেন আবার কি? সবচেয়ে গোপন। তাহলে দেখুন, এই বলা হচ্ছে যে আল্লাহ তাআলার সবচেয়ে উপরে, তার উপরে কোনো কিছু নেই। আবার বলা হচ্ছে যে আল্লাহ তাআলা হলেন সবচেয়ে মানে নিচে, যে তার নিচে কি নেই? আর কোনো কিছু নেই। এই জন্য কি তিনি সবচেয়ে গোপন। এখন দেখুন, যদি এটাকে আপনারা মনে করেন, বা কেউ যদি মনে করে যে আল্লাহ, এই যে আল্লাহর জাহের হওয়া বা আল্লাহর গোপন থাকা, এটা ওই আমাদের মতোই সামান্য বেশ কম, তাহলে কি এই কথা কাটে?
না, বরং বেশ কম আল্লাহর গোপন থাকা, আল্লাহর প্রকাশমান থাকার ধরন আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন, কল্পনাতীত বেশি ভিন্ন। এই জন্য তাহলেই কি খাটবে, কথা খাটবে, তা না হলে দুই কথার মাঝে দ্বন্দ্ব হয়ে যাবে। বলা হচ্ছে যে আল্লাহর উপরে কিছু নেই, আবার বলা হচ্ছে যে আল্লাহ এত নিচে যে তার নিচে আর কিছু নেই। ফালাইসা দুন আকাশায়, যে আল্লাহর নিচে আর কোনো কিছু নেই। এরপরে দেখুন বিশুদ্ধ হাদিসে আছে যে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন। এখন আল্লাহর নেমে আসার ধরন কি? ওই কোনো মানুষের ওই সাততলা থেকে নিচতলায় নেমে আসার মতো? নাউজুবিল্লাহ মিন যালিক। ধরন ভিন্ন। এখন ভিন্ন শুধু এই নয় যে সামান্য একটু ভিন্ন, কল্পনাতীত বেশি ভিন্ন। আল্লাহর আরশে থাকার ধরনও ভিন্ন, আবার তার নেমে আসার ধরনও ভিন্ন, কল্পনাতীত বেশি ভিন্ন। কোনো কিছু এখানে কোনো ধরন কল্পনা করা যাবে না। যদি কেউ তা না করে, যদি কেউ মনে করে যে না সামান্য ভিন্ন, হ্যাঁ ওই আমাদের মতনই, কোন মানুষের মতনই সাততলা থেকে উনি কি করেন, নিচে সপ্তম আসমান থেকে নিচের আসমানে প্রথম আসমানে নেমে আসেন, তো নাউজুবিল্লাহ, এটা একটা মানে কি দাঁড়াবে, কোরআন হাদিস একটা হাস্যকর বস্তুতে পরিণত হবে। কেন? যে কারণ পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কি হচ্ছে, এই তাহাজ্জুদের টাইম হচ্ছে। বাংলাদেশে যখন তাহাজ্জুদের টাইম পার হয়ে যায় তখন ইন্ডিয়াতে তাহাজ্জুদের টাইম, আর ইন্ডিয়াতে যখন পার হয়ে যায় তখন পরের জায়গায় তাহাজ্জুদের টাইম হয়। তো সবসময় কোথাও না কোথাও তাহাজ্জুদের টাইম থাকে। তাহলে কি কথা বলা যাবে যে আল্লাহ সবসময় নাউজুবিল্লাহ এরকম উঠে নামার মধ্যেই থাকেন? দেখুন কিরকম একটা হাস্যকর এবং মানে মারাত্মক পরিস্থিতি দাঁড়ায় যদি এগুলোকে আমরা মনে করি যে প্রায় আমাদের মতনই, সামান্য একটু পার্থক্য। না, এগুলোর কোনো ধরন মনে মনে কল্পনা করা যাবে না, বাস বিশ্বাস করতে হবে, হ্যাঁ, কিন্তু কোনো ধরন কল্পনা করা যাবে না। এরপরে দেখুন মুয়াত্তা মালিকে এবং অন্যান্য হাদিসের কিতাবে একটা সহিহ হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের দেয়ালে, কিবলার দিকের দেয়ালে থুতু দেখতে পেলেন। তখন তিনি সেটা উঠিয়ে ফেললেন। এরপরে মানুষের দিকে ফিরে বললেন যে তোমাদের কেউ যখন নামাজ পড়ে সে যেন সামনের দিকে থুতু না ফেলে, কেননা কেউ যখন নামাজ পড়ে তখন তার সামনে আল্লাহ তাআলা থাকেন। তার সামনে কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। এখন দেখুন এটাকে যদি এরকম কি বলে, ওই সামনে থাকাকে, যে আল্লাহর এই নামাজের সামনে থাকাকে যদি আপনি ওই আরেকজন মানুষের সামনে থাকার মতো মনে করেন, যে সামান্য পার্থক্য আছে, তাহলে কত বিরাট সমস্যা হয়ে যায়, তাই না? আল্লাহ তাহলে তখন আরশের উপরে থাকেন না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ না, কোনটাই নয়। যখন আপনার নামাজের সামনে আল্লাহ তাআলা থাকেন এটা যেমন সত্য, আবার আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন এটাও সত্য। আবার আল্লাহ তাআলা সবার সাথেই আছেন, সর্বদা আছেন, এটাও সত্য। সবই সত্য, কিন্তু ওই যে বললাম কোন রূপ বা ধরন আমাদের জানা নেই। কিন্তু আপনি যখন মানুষের মতো একটা ধরন কল্পনা করে নিবেন, বা মানুষের কাছাকাছি একটা ধরন কল্পনা করে নিবেন, তখনই এগুলো সমস্যা হবে। তখনই মনে হবে যে এক এক জায়গায় এক এক কথা বলা হচ্ছে, তখনই বিরাট সমস্যায় আপনি পড়ে যাবেন। কিন্তু না, আমাদের পূর্ববর্তী আলেমরা যেটা বলেছেন সেটাই সত্য, যে কোনো ধরন কল্পনা করা ছাড়াই এগুলো বিশ্বাস করতে হবে। মনে মনে কোনো ধরন কল্পনা করা যাবে না, এবং কোনো এবং ধরন বিশ্বাস রাখতে হবে যে ধরনগুলো আমাদের থেকে কল্পনাতীত বেশি ভিন্ন। এরপরে দেখুন আরেক হাদিসে বলা হয়েছে যে ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবি'ir রহমান কাকলবিন ওয়াহিদিন ইউসাররিফুহু হাইতু ইয়াশা, যে মানুষের অন্তরসমূহ আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে থাকে। মানুষের অন্তরসমূহ আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে আছে। এখন দেখুন এটা শাব্দিক অর্থ তো আমাদের জানাই আছে, কিন্তু এর ধরনটা কি
এটা ধরুন যদি আপনি কি বলেন ওই আপনার দুই আঙ্গুলের মাঝে একটা কি বলে পাথর আছে বা একটা কলম আছে, এরকম যদি কল্পনা করেন, বা এটার কাছাকাছি যে এরকম না কিন্তু সামান্য একটু পার্থক্য আছে, শুধু এত কিছু কল্পনা করেন, তাহলে কি কথা খাটে? কত বিরাট মানে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, তাই না? না, বরং কি বিশ্বাস করতে হবে যে আল্লাহ রসুল আমাদেরকে খবর দিয়েছেন এটা সত্য, কিন্তু এর কোনো ধরন মনে মনে কল্পনা করা যাবে না। বিশ্বাস করতে হবে যে ধরনটা আমাদের বুঝের ঊর্ধ্বে, আমাদের বুঝের ঊর্ধ্বে। তো এরকম অনেক হাদিস কোরআন আরো দেওয়া যায়, এরকম সেগুলো দেখলে এটাই বুঝে আসবে স্পষ্ট ভাবে, যেটা তাবেঈন এবং তাবে তাবেঈন ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর গুণাবলীর ধরন মানুষের গুণাবলীর ধরন থেকে কল্পনাতীত বেশি ভিন্ন। আল্লাহর গুণাবলীগুলির প্রতি ঈমান রাখতে হবে কোন ধরন কল্পনা করা ব্যতীত, কোন ধরন কল্পনা করা ছাড়া। এটাই হলো সহিহ আকীদা। কিন্তু দুঃখের বিষয়, যেটা আগেও বলেছিলাম, যে অনেক মানুষ বর্তমান সমাজে আছে যারা কি করে আল্লাহর গুণাবলীগুলিকে মানুষের গুণাবলী থেকে ভিন্ন মনে করে, ঠিক আছে, কিন্তু ওই যে সামান্য ভিন্ন, খুব বেশি ভিন্ন মনে করে না। প্রায় আল্লাহর গুণাবলীগুলি, আল্লাহর হাত পা চোখ, তারপর আল্লাহ তাআলা আরশে থাকাকে তারা ওই প্রায় মানুষের মতনই একটা রূপ তারা মাথায় কল্পনা করে নেয়, কিন্তু মুখে বলবে যে এগুলো যে হ্যাঁ আল্লাহ এগুলো আমাদের মতো না, আল্লাহর এই গুণগুলো আমাদের মতো না, আমাদের থেকে ভিন্ন। আর মনে করতে থাকে যে তারা কি ওই সালাফে সালেহিনের আকীদার উপরে আছে, তারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আকীদার উপরে আছে। না, বিলকুল নয়, বরং তারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কারোর কথাই তারা ঠিকমতো বুঝতে পারেনি, যেহেতু বিষয়টা একটু জটিল, বুঝতে না পারেনি। আর তাবেঈনদের কথা তো বুঝতে পারেইনি। এই না বুঝতে পেরে তারা মারাত্মক ভ্রান্ত আকীদার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, আমরা ইনশাআল্লাহ সামনের পর্বে আহলে তাওয়িলের কথা যেটা বলেছিলাম, যে আহলে তাওয়িল কিভাবে উৎপত্তি হলো, কোন প্রেক্ষাপটে তাদের উৎপত্তি হলো, তারা কি আহলে তাওহীদ থেকে ভিন্ন কোন দল আসলেই, নাকি উভয় আহলে তাওয়িল আর আহলে তাওহীদ উভয় দলের উদ্দেশ্য একই, কোনটা, এটা আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। আরেকটা ব্যাপার, আচ্ছা যাই হোক, এটাও ইনশাআল্লাহ সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা রাখার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ হইয়াও হইল না শেষ, আরেকটা হাদিস উল্লেখ না করেই পারছি না, যেটা তাফসীর ইবনে কাসিরে আছে। তাফসীর ইবনে কাসিরে সূরা বাকারা 86 নম্বর আয়াতের তাফসীরের অধীনে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি বলে দিন যে আমি কাছেই আছি, আমি নিকটে আছি। তো আয়াতটা কেন নাযিল হলো সেটা শানে নজুল সম্পর্কে দুইটা বর্ণনা নিয়ে এসেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। একটা হাদিস হলো যে একজন গ্রাম্য আরব বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো যে আল্লাহ কি আমাদের নিকটে, যে তাকে আমরা আস্তে আস্তে ডাকবো নাকি দূরে যে উচ্চ আওয়াজে ডাকবো? তখন নবীজি চুপ করে থাকলেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে তখন আপনি বলে দিন যে নিশ্চয় আমি নিকটে। এটা হলো একটা বর্ণনা।
আরেকটা বর্ণনা উল্লেখ করেছেন, সেখানে আছে যে নবীজির সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইনা রব্বুনা, আমাদের রব কোথায়? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি বলে দিন যে আমি নিকটেই আছি। এখন খেয়াল করুন যে সাহাবী এসে প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা কাছে না দূরে, বা আল্লাহ কোথায়? তখন ইচ্ছা করলে নবীজি কিন্তু বলে দিতে পারতেন যে কেন তুমি কি ওই আয়াত পড়নি যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আরশের উপরে সমাসীন? তা কিন্তু নবীজি বলেননি। বা ইচ্ছা করলে বলতে পারতেন কেন তুমি কি জানো না যে আল্লাহ তাআলা আরশের উপরে থাকলে কি হবে, আল্লাহ তাআলা সবই শোনে? তাও বলেননি। এবং নবীজিকে আল্লাহ তাআলা কিছু বলতে দেননি, খোদ আল্লাহ তাআলা নিজেই ওহী নাজিল করে সাহাবীর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন যে তারা যখন আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায় বা আমি নিকটে না দূরে, তখন আপনি বলে দিন যে আমি কাছেই আছি, আমি নিকটে আছি। তো এখন দেখুন, আবার মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে যে এক বাদীকে আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কোথায়? তখন বাদী আকাশের দিকে ইঙ্গিত করেছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর কিছু বলেননি। তো ওই যে জিহাদের ময়দানের ওই যে উচ্চ স্বরে তাকবীর ধ্বনি দেওয়ার পরে নবীজি বলেছিলেন যে আল্লাহ তো তোমাদের কাছেই আছে, এত জোরে জোরে ডাকার দরকার নেই, তোমাদের সাথেই আছেন। তো এই যে সামগ্রিকভাবে এই হাদিসগুলো সামগ্রিকভাবে আমরা যদি সামনে রাখি, সবগুলো হাদিস যদি আমরা সামনে রাখি, তাহলে এটাই বুঝে আসবে যে আল্লাহর কাছে থাকা বা আল্লাহর আকাশে থাকা, সাত আসমানের উপরে থাকা, এগুলোর ধরন আমাদের থেকে ভিন্ন। শুধু ভিন্ন এতটুক নয়, এটাই বুঝে আসতেছে যে অনেক ভিন্ন, কল্পনাতীত ভিন্ন। যদি সামান্য একটু ভিন্ন হতো তাহলে এই হাদিসগুলো একটা আরেকটার মানে বিপরীতমুখী হতো, কিন্তু তা তো নয়, বরং কল্পনাতীত ভিন্ন। এই জন্যই সবগুলোই সত্য, সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, কোন ধরন মনে মনে কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সহি আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।